বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের পড়া হলো 234 পৃষ্ঠা, অর্থাৎ 33 নম্বর আকীদা থেকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা সমূহ থেকে 32টি আকীদা আমরা অলরেডি পড়ে ফেলেছি, আল্লাহ তাআলার খাস মেহেরবানি। তো এখন আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 33 নম্বর আকীদা থেকে কুরআনুল কারীম, মহাগ্রন্থ আল কুরআনের ব্যাপারে আমাদের কি আকীদা, আল্লাহ তাআলার আসমানি গ্রন্থ সেটার ব্যাপারে আমাদের কি আকীদা, এটা নিয়ে আজকে আমরা পড়ব। সবাই খেয়াল করো, আগে অনুবাদ খেয়াল করো। ওয়া ইন্নাল কুরআন কালামুল্লাহি তাআলা মিনহু বাদাআ বিলা কাইফিয়াতিন কাওলান ওয়া আনজালাহু আলা নাবিয়্যিহি ওয়াহয়ান ওয়া সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান ওয়া আইকানু আন্নাহু কালামুল্লাহি তাআলা বিল হাকীকাতি ওয়া লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়্যাতি فمن سمعه فزعم أنه كلام البشر فقد كفر وقد ذمه الله تعالى وعابه وأوعده عذابه حيث قال سأصليه سقر وما أدراك ما سقر سورة المدثر 26 نمبر آيات. فلما أوعد الله تعالى بسقر لمن قال إن هذا إلا قول البشر 65 নম্বর, আলিমনা আন্নাহু কওলু খালিকিল বাশার ওয়ালা ইউশবিহুহু কওলুল বাশার। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। অনুবাদ খেয়াল করো। ওয়া ইন্নাল কুরআন, ওয়া ইন্না এটা আতফ হয়েছে ওই যে নাকুলু ফি তাওহীদিল্লাহি তাআলা মু'তাকিদিনা ইন্নাল্লাহা ওয়াহিদুন লা শারীকা লাহু ওয়া ইন্নাল কুরআনা কালামুল্লাহি তাআলা, নিশ্চয়ই কুরআন সেটা আল্লাহ তাআলার কালাম, সেটা আল্লাহ তাআলার কথা। মিনহু বাদাআ বিলা কাইফিয়াতিন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই সূচনা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকেই প্রকাশ পেয়েছে, আসছে। বিলা কাইফিয়াতিন কাওলান, কোনো অবস্থার সাথে বলা যাবে না, কোনো অবস্থা, আকৃতি, ধরন, প্রকৃতি সেগুলো আমরা বুঝি না। কাওলান আমাদের কথার মতো, যে আমরা যে একটা কথা বলি, শব্দ তরঙ্গ হাওয়ার মধ্যে উঠতে থাকে, সেই শব্দটা ভিতর থেকে সৃষ্টি হওয়ার জন্য অনেকগুলো শক্তির সমন্বিত রূপ সেটা প্রকাশ পেয়েছে। বাক শক্তি, যার বাক শক্তি নাই সে কথা বলতে পারে না। এই যে কাইফিয়ত, এই সমস্ত কাইফিয়ত, ধরন, প্রকৃতি ছাড়াই আল্লাহ তাআলার কথা হচ্ছে কোরআন। বিষয়টা কি খেয়াল করো। ওয়া আনজালাহু আলা নাবিয়্যিহি ওয়াহয়ান, এবং তিনি অর্থাৎ আল্লাহ তাআলা সেটাকে অবতরণ করেছেন আলা নাবিয়্যিহি, তার স্বীয় নবীর উপরে, ওয়াহয়ান ওহী রূপে, ঐশী বাণী হিসাবে প্রেরণ করেছেন, ঐশী বাণী হিসাবে অবতরণ করেছেন। অতীন্দ্রিয় জ্ঞান, সেটা ইন্দ্রিয় গ্রাহ্য কোনো জ্ঞান নয়, অতীন্দ্রিয় ইলমে ওহী, ঐশী বাণী। ওয়া সাদ্দাকাহুল মুমিনুন, আর সমস্ত মুমিন বিশ্বাসীগণ, বিশুদ্ধ পবিত্র বিশ্বাসের শক্তিগণ, শক্তিশালী মুমিনগণ তারা সত্যায়ন করেছেন, সেটাকে সত্য বলে আখ্যায়িত করেছেন। আলা যালিকা হাক্কান, বাস্তবিক পক্ষে, প্রকৃত পক্ষে যারা মুমিন তারা সেটাকে সত্য বলে সমর্থন দিয়েছেন, সমর্থন করেছেন। এই সূত্রে আলা যালিকা, এই সূত্রে অর্থাৎ সেটা ধরন, আকৃতি, প্রকৃতি ছাড়া, বাক শক্তি সম্পন্ন এগুলো ছাড়াই, এটা আল্লাহ তাআলার অসীম ক্ষমতার পরিচয়, কুদরতি, এটা আল্লাহ তাআলার গুণ, সিফত, বাণী, অতীন্দ্রিয় কথা। ওয়া আইকানু, তারা দৃঢ় চিত্তে বিশ্বাস করে। তারা বলতে কারা? মুমিনগণ। যারা মুমিন, যারা প্রকৃত পক্ষে মুমিন, হৃদয় কেন্দ্রিক বিশ্বাস যাদের, তারা ইয়াকিন রাখে এই কথার উপরে যে আন্নাহু কালামুল্লাহি তাআলা বিল হাকীকা, বাস্তবিক পক্ষে সেটা আল্লাহ তাআলার কথা, প্রকৃতি পক্ষে আল্লাহ তাআলার সেটা কথা। তবে ওয়ালাইসা বিমাখলুকিন, সেটা সৃষ্ট নয়, মানুষের কথা সৃষ্ট। স্রষ্টা যেমন সৃষ্ট নয়, স্রষ্টা যেমন অসীম, কাদিম, অনন্ত, অনাদি, সেই হিসাবে তার কথাও কাদিম, অনাদি, অনন্ত, অনন্ত। লাইসা বিমাখলুকিন, সৃষ্ট নয়। কা কালামিল বারিয়া, সৃষ্টি জগতের কথার মতো, সৃষ্টি জগতের যারা সৃষ্ট তাদের কথা মতো, কথার মতো কোরআন সৃষ্ট নয়। ফামান সামিআহু, অতএব যে ব্যক্তি শুনবে, ফাজাআমা, কোরআন শুনে শ্রবণ করে সে যদি ধারণা করে আন্নাহু কালামুল বাশার,
এটা মানুষের কথা, ফাকাদ কাফারা, সেটা কুফরি করলো। সে যদি মনে করে কোরআনও মানব রচিত বা কোরআনও মানুষের মতো কথাই, আল্লাহ তাআলার মানুষের কথা যেমন আল্লাহ তাআলার কথা তেমন, অতএব কালামও তেমন, এমন যদি কেউ মনে করে তাহলে ফাকাদ কাফারা, সে ইসলামের গুন্ডি থেকে বের হয়ে যাবে। ওয়াকাদ যাম্মাহু আল্লাহু তাআলা ওয়া আবাহু ওয়া আওয়াদাহু আযাবাহু হাইসু ক্বাল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিন্দা প্রকাশ করেছেন, তাকে দোষারোপ করেছেন, তাকে শাস্তির ভীতি প্রদর্শন করেছেন। শাস্তির ভীতি প্রদর্শন, দোষারোপ করতে গিয়ে, তার নিন্দা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, যারা এই ধরনের ভ্রান্ত আকীদা পোষণ করবে, সাকলিহি সাকার, আমি তাকে সাকার নামক ভয়ানক জাহান্নামে পৌঁছাবো, প্রবেশ করাবো। সাউসলিহি সাকার। ফালাম্মা আওয়াদাল্লাহু তাআলা বিসাকার লিমান ক্বালা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাকার নামক বিভীষিকাময় জাহান্নামের ভীতি প্রদর্শন করলেন, লিমান ক্বালা, যে ব্যক্তি এই কথাটা বলবে, যে এই উক্তিটা পেশ করবে, সে উক্তিটা কি? ইন হাযা ইল্লা কাউলুল বাশার। ও কোরআন, কোরআন তো হচ্ছে এটা মানুষের কথার মতোই। মানুষও কবিতা বলে, মুহাম্মদও কবিতা বলেছে, ছদ্ম গদ্য আকারে সাজিয়ে সাজিয়ে বলেছে। যদি কেউ এমন মনে করে, এটাকে কৌলুল বাশার বলে সে বিশ্বাস করে, তো তার জন্য সাকার নামক ভয়াবহ জাহান্নামের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি, সূরাতুল মুদ্দাসসিরের 25 এবং 26-27 নম্বর আয়াত থেকে এই কথা সুপ্রমাণিত, সুস্পষ্টভাবে প্রমাণিত, সুপ্রতিষ্ঠিত বিশ্বাস, মতবাদ, আকীদা হচ্ছে যে কোরআন গয়রু মাখলুকিন, কোরআন সৃষ্ট নয়, সত্য। কোরআন সৃষ্টি নয়, সত্য। যারা সৃষ্টি এই কথা মনে করবে তাদের জন্য এই শাস্তির ঘোষণা। কথা বুঝছো? ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এই মতবাদে বিশ্বাসী হওয়া যাবে না। এই হচ্ছে মোটামুটি কোরআনের বিষয়ে একটি কথা। তারপরে 34 নম্বর আকীদা হলো, ওয়ামান ওয়াসাফাল্লাহু তাআলা বিমা'নাম মিন মা'আনিল বাশার ফাকাদ কাফারা। খেয়াল করো, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানবীয় গুণাবলী থেকে কোনো একটি গুণের সাথে গুণান্বিত করবে, যে ব্যক্তি ওয়াসাফাল্লাহা, আল্লাহ তাআলাকে গুণান্বিত করবে, বিমা'নাম মিন মা'আনিল বাশার, মানবীয় গুণাবলীর কোনো একটি গুণের সাথে, মানবীয় গুণাবলীর কোনো একটি গুণের সাথে আল্লাহ তাআলাকে গুণান্বিত করবে, ফাকাদ কাফারা, সে কুফরি করে ফেলল। ফামান আবসারা হাযা ফাকাদ ইতাবারা, এই কথাটি যে চাক্ষুষ দেখতে পারবে, উপলব্ধি দিয়ে দেখতে পারবে, হৃদয় চক্ষু দিয়ে দেখতে পারবে, অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে পারবে, যে ব্যক্তি, সেই মূলত শিক্ষা গ্রহণ করলো, সে সত্যটাকে সত্য বলে স্বীকৃতি দিল। এই কথাটা খেয়াল করেছ? সেই ইমাম তহাবী রহমাতুল্লাহি আলাইহি কত শত শত বছর আগে, আজকে থেকে প্রায় 1200 বছর আগে বা 1100 বছর আগে ইমাম তহাবী রহমতুল্লাহ কথাটা বলে গিয়েছেন, কিন্তু আমরা সেটাকে লক্ষ্য করি না, চিন্তায় অংশগ্রহণ করি না, অনুধাবন করি না। ফামান আবসারা হাযা, সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য, দুইটার মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা চর্মু চক্ষু দিয়ে নয়, মস্তিষ্ক কেন্দ্রিক জ্ঞান চক্ষু দিয়ে নয়, বরং হৃদয় কেন্দ্রিক জ্ঞান চক্ষু দিয়ে যে ব্যক্তি দেখতে পারবে, এটাকে আমরা অন্তর্দৃষ্টি বলি। ফামান আবসারা বাসারাত আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, বাসার। ফামান আবসারা, ইবসার থেকে, ফাকাদ ইতাবারা, ওয়া আন মিসলি কওলিল কুফফারি ইন জাজারা, যাকে দেখাই দেওয়া হবে, অর্থাৎ প্রাপ্ত শিক্ষা বিকশিত হওয়ার পরে সে দেখতে পারবে। আল্লাহ প্রদত্ত শিক্ষা, যেটা তাকওয়ার শর্ত সাপেক্ষতা, তাকওয়া ভয়ের শর্তে যে শিক্ষাটা আল্লাহ তাআলা দান করবেন, যেই শিক্ষার কথা সূরাতুল আলাকে বলেছেন আল্লাযী আল্লামা বিল কলাম, যেই শিক্ষার কথা সূরাতুর রহমানে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন আল্লামাল কোরআন, যেই শিক্ষার কথা সূরাতুল বাকারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় সর্বোচ্চ বড় আয়াত, সেই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তো আল্লাহ স্বয়ং তোমাদেরকে শিক্ষা দিবেন। ভয়ের শর্তে প্রাপ্ত শিক্ষাকে বিকশিত করে দিবেন, ভয়ের শর্তে তো শিক্ষাকে বিকশিত করে দিবেন। এই বিকশিত
প্রাপ্ত শিক্ষা অন্তর্দৃষ্টি দিয়ে যে ব্যক্তি পারবে সে আন মিসলি কওলিল কুফফার, অবিশ্বাসীদের ভ্রান্ত কথা ভ্রান্ত মতবাদ থেকে সে ইনজাজারা বিরত থাকতে পারবে। আন মিসলি কওলিল কুফফার, কাফেরদের কথার মতো যে ভ্রান্ত বিশ্বাসগুলো আছে, বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে দর্শন শাস্ত্র পড়ে দার্শনিক হয়ে, কথিত দার্শনিক হয়ে যুক্তি তর্ক সংশয় অন্তরায় বৈপরীত্য বিতর্ক মস্তিষ্ক বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে বিতর্কের আবির্ভাব করেছে যারা, তাদের থেকে বিরত থাকতে পারবে। وعلم الله تعالى بصفاته ليس كالبشر وعلم الله, এখানে ওয়ালিম আল্লাহ, সে জানতে পারবে আল্লাহ তাআলা বিসিফাতিহি লাইসা কাল বাশার, আল্লাহ তাআলা তার গুণাবলী নিয়ে মানবের গুণাবলীর মতো নয়, এই কথাটা সে জানতে পারবে। দেখো আলিম আল্লাহ হু পইর না, আলিম আল্লাহ, এখানে এবারটা এভাবে ছিল মনে হয় আলিমা আন্নাল্লাহ, তোমাদের মধ্যে আন্নাহু তাআলা আছে, এখানে আমার এটার মধ্যে আন্নাহু তাআলা নেই, মূলত আন্নাহু হবে, ঠিক আছে, নাহলে অর্থটা মিলে না। আলিমা আন্নাল্লাহ তাআলা বিসিফাতিহি লাইসা কাল বাশার, সে জানতে পারবে এই মর্মে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাবলী নিয়ে মানবের গুণাবলীর মতো নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই হচ্ছে কোরআনের ব্যাপারে আমাদের আকীদা। কোরআন সৃষ্টি নয়, সত্য, লফজান ওয়া মা'নান। কোরআন কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন লফজান ওয়া মা'নান, যার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জীবন দিয়েছেন। তারপরেও রাষ্ট্রীয় চাপ, বিভিন্ন দিক থেকে চাপ থাকার পরেও তৎকালীন যুগে অনেক উলামায়ে কেরাম যিনারা কথার মায়ের পেছের মাধ্যমে সরকারি চাপ থেকে বেঁচে গিয়েছিলেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যার ইতিহাসের কিতাবে স্বর্ণাক্ষরে লেখা আছে, উনি জেলখানায় গিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরেও এই কথা বলতে রাজি নয় কোরআন মাখলুক। তিনি বলেছেন আল কোরআন গায়রু মাখলুকিন লাফজান ওয়া মা'নান, লফজটাও গায়রু মাখলুক। চিন্তা করো তাদের কাছে দৃষ্টিটা কোথায় ছিল? এত হাজার ভীতি প্রদর্শনের পরেও, রাষ্ট্রীয়ভাবে শাস্তি প্রদর্শনের বিভীষিকাময় পরিস্থিতি দেখার পরেও সেখান থেকে তারা বিরত থাকে নাই। চিন্তা করো তাদের আকীদাটা, তারা তো চর্ম চক্ষু দিয়ে দেখে নাই, তারা হৃদয় চক্ষু দিয়ে দেখে ফেলেছে এটা সৃষ্টি হতে পারে না। আর আমরা তো যুক্তির আলোকে দেখি কোরআন তো এটা কাগজ, কাগজ সৃষ্টি, কালিও সৃষ্টি, কলমও সৃষ্টি, যে লেখছে সেও সৃষ্টি, এটা আবার সৃষ্টি নয়, সত্য হবে কিভাবে? আমাদের দৃষ্টি হলো যুক্তির আলোকে, বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে না। কোরআনের বাস্তবতা কি, ভাষা বাস্তবতা বিশুদ্ধ, সেটা যদি তুমি ধরতে না পারো। এই ইকরা, আল কিরাআতু মাজদার থেকে সফাতুল মাসাদিরের ইকরা আর সূরাতুল আলাকের ইকরা কি এক? সফাতুল মাসাদিরে সারাদিন তুমি গর্দান টানলে ক্বরাআ ইয়াকরাউ কিরাআতান ফাহুয়া ক্বারিউন ওয়া কুরিআ ইউকরাউ কিরাআতান ফাহুয়া মাকরুউন আল আমরু মিনহু ইকরা ওয়ান নাহয়ু আনহু লা তাকরা। তুমি পড়ছো তো ইনি সব হইছে, তুমি সব আছে নি? ইকরা 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 ইকরাউ ইকরা ইকরা ইকরাউ লা তাকরা লা তাকরা লা তাকরাউ লা তাকরাই লা গর্দান বাঁধতে সব আছে নি? কিন্তু কোরআনের তিলাওয়াত যখন করবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সব আছে না? তাহলে কোরআনের ইকরা তেলাওয়াত করার সাথে সাথে তুমি 40টা নেকি পাবে, সওয়াব হবে, তোমার আত্মার ভিটামিন হবে। চিন্তাগত দিক থেকে উপলব্ধি নিয়ে তাকওয়ার সাথে যদি তুমি তেলাওয়াত করতে পারো তো তোমার আত্মিক উন্নতি হবে, আত্মার ভিটামিন হবে। কিন্তু সফাতুল মাসাদির ইকরা সারাদিন চিল্লালে কোনো ভিটামিন আছে? কোনো সব আছে? তো তুমি আচ্ছা লেখাটা কি ভিন্ন রকম? মনে করো সফাতুল মাসাদিরের মধ্যে যে ইকরা লেখাটা আর কোরআন শরীফ ইকরা লেখার মধ্যে ফন্টের সাইজ, অক্ষরের ধরন কি বেশ কম আছে? তো ব্যবধানটা কোথায়? চিন্তা করতে হবে, বিষয়গুলো চিন্তা করতে হবে। কোরআন আমরুন তাআব্বুদিয়ুন,
আমরা তো পড়ি, আমাদের পড়াটা হচ্ছে ভাষাগত, যার কারণে আমরা ওই রকম মজা স্বাদ পাই না। যে কোরআন আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছিল, সেই চাপে কোন শীতের সময় গাম বের হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করলে গা শিউরে উঠবে, হৃদয় কেঁপে উঠবে। কোরআন সংবাদ দিয়েছে, الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। এই ثم تلين جلودهم, জুলুদ তো জিলদুন থেকে চামড়া, চামড়া নরম হয়ে যাবে, গা শিউরে উঠবে। তাকশাইরু, ইকশাআরা ইয়াকশাইরু মানে শিউরে ওঠা। কিন্তু আমরা কোরআন পড়লে তো আমাদের গা শিউরে ওঠে না, পশম দাঁড়িয়ে যায় না, হৃদয় কেঁপে ওঠে না, ঈমান বৃদ্ধি পায় না। হোয়াট ইজ দিস? কোরআনের সমস্যা না আমার মধ্যে সমস্যা? আমি তো আত্মপূজারী, ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির পূজারী। নিজেকে আমি ইলাহ হিসাবে গ্রহণ করেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে পারি নাই। আমি আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হাওয়াকে, প্রবৃত্তিকে, মস্তিষ্ক কেন্দ্রিক 21টি শক্তির দাবিকে আমি নিশ্চিহ্ন করতে পারি নাই। আমি আত্মপূজারী, এই কারণে আমার গা শিউরে ওঠে না। কথা বুঝছো? এই জন্য চিন্তায় অংশগ্রহণ করতে হবে, কালিমার সাক্ষ্য দিতে হবে। প্রকৃতপক্ষে সেই বিশ্বাসকে, মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাসকে পবিত্র বিশ্বাসে রূপান্তরিত করতে হবে। তখন ঠিকই দেখবা যে কি ভালো লাগে কোরআন তেলাওয়াত করলে। এই হচ্ছে আমাদের কোরআনের ব্যাপারে আমাদের সর্বশেষ আমরা বলবো, কোরআন হচ্ছে সৃষ্টি নয় সত্য। এই সৃষ্টি নয় সত্যের স্পর্শ পাওয়ার জন্য হৃদয়ের পবিত্রতা লাগবে। মস্তিষ্ক কেন্দ্রিক 21টি শক্তির দাবি নিশ্চিহ্ন করে অপবিত্র শক্তিগুলোকে পবিত্র করতে হবে। নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নাতে রূপান্তরিত করতে হবে, চেষ্টা, সাধনা, তাসকিয়াতুন নফসের মাধ্যমে। আরে বুঝছ? তখন ঠিকই ওইরকম আরাম লাগবে, গা শিউরে উঠবে। কোরআন পড়লে চোখ দিয়ে কান্না আসবে। আর এখন কান্না আসে না কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোমাদের অন্তর পাথরের চেয়ে আরো শক্ত, যার কারণে কান্না আসে না। আমাদের অন্তরে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেলেছি। গুনাহ করতে 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 কালো দাগ ছেয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হৃদয়ের পবিত্রতা দান করুন, ভাষা, বাস্তবতা, বিশুদ্ধতা, পবিত্রতা দান করুন। এই হচ্ছে কোরআনের ব্যাপারে আমাদের আকীদা। এবার হচ্ছে 35 নম্বর আকীদা, রুইয়াতুল্লাহ, আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ তাআলাকে দর্শন, আল্লাহ তাআলাকে দেখা যাবে কিনা, আল্লাহ তাআলাকে দেখার জন্য শর্ত কি, জান্নাতে আমরা দেখতে পাবো কিনা, দুনিয়াতে কেউ দেখতে পেরেছেন কিনা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখার জন্য চেষ্টা করেছেন, আমাদের নবী মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে স্বচক্ষে দর্শন করেছেন কিনা, নাকি স্বপ্নে যুগে করেছেন, এই জাতীয় অনেক বিস্তারিত আলোচনা। এক্ষেত্রে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি হবে সেটা নিয়ে প্রশ্ন। আগের যে আকীদাটা ছিল 33, যে কোরআন আল্লাহর কালাম, এক্ষেত্রে অনেক আয়াত আছে, আমরা তো শুধু জাস্ট এখন অনুবাদ, আমরা ইনশাআল্লাহ বিশ্লেষণ করব। 35 নম্বর আকীদা, ওয়ার রুইয়াতু হাক্কুন লিআহলিল জান্নাতি বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়াতিন কামা নাতাকা বিহি কিতাবু রাব্বিনা আযজা ওয়া জাল ওয়াজুহুন ইয়াওমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সূরাতুল কিয়ামা 22 এবং 23 নম্বর আয়াত। ওয়ার রুইয়াতু হাক্কুন লিআহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসীদের জন্য আল্লাহকে দর্শন করা, আল্লাহ তাআলার দিদার লাভ, সেটা সত্য। আল্লাহকে যে জান্নাতবাসীরা দর্শন করবে, দিদার লাভ করবে, দেখবেন, ওইটা সত্য। আমরা এই কথা দৃঢ় বিশ্বাস করি। বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়াতিন, কোনো সীমাবদ্ধতা, কোনো প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয়ে, সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয়ে চাক্ষুষ আল্লাহ তাআলাকে দেখা, দিদার লাভ করা, এটা সত্য। দেখি সত্য। ইহাতাতুন মানে বেষ্টনী, কাইফিয়াতুন অবস্থা, প্রকৃতি, ধরন, সেগুলো থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা যেভাবে দেখাবেন আমাদেরকে সেভাবে আমরা দেখব। সেটা কেমন, এটা চর্মচক্ষু দিয়ে, বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে সেটা বোঝা যাবে না।
আল্লাহ তাআলা কোরআন থেকে দলিল, কামা নাতাকা বিহি কিতাব রাব্বিনা, আমাদের প্রতিপালকের কিতাব আসমানি গ্রন্থ যেটা সুস্পষ্টভাবে কথা বলেছেন এই ব্যাপারে। কামা নাতাকা কি কথা, وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة, وجوه কতক চেহারা, ইয়াউমাইদিন সেই দিন, নাযিরাতুন সজীব হয়ে থাকবে, সজীবতা সম্পন্ন, ইলা রাব্বিহা নাযিরাতুন সে তার রবের দিকে দৃষ্টি দিবে, তাকাবে, দেখবে। ওয়া তাফসিরুহু, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, ওয়া তাফসিরুহু আলা মা আরাদাল্লাহু তাআলা, এর ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ইচ্ছা করেছেন সেভাবেই। ওয়া আলিমাহু, এবং তার জ্ঞান অনুপাতে তিনি যেভাবে জেনে আছেন, আল্লাহ তাআলার জ্ঞানে যেভাবে ধরে রেখেছেন সেভাবে। আমরা এই বিষয়ে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, স্বল্প জ্ঞানের অধিকারী আমরা, আমাদের বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে সেটা বুঝতে পারবো না। বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি বুঝতে পারি না, তো স্রষ্টা বুঝবে কিভাবে? জান্নাতের নিয়ামতরা যে কল্পনার বাইরে চলে গেল, আর যে জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না। وكل ما جاء في ذلك من الحديث الصحيح عن رسول الله صلى الله عليه وسلم فهو كما قال كل ما جاء في ذلك من الحديث الصحيح, এক্ষেত্রে যত হাদিস সহিহ বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল থেকে, فهو كما قال সেগুলো যেভাবে বলেছেন সেভাবেই আমরা বিশ্বাস করি, বিশ্লেষণ করতে পারবো না, যোগ্যতা আমাদের নাই। ওমানাহু আলা মা আরাদা, এর অর্থ তিনি যেভাবে ইচ্ছা করেছেন তার ইচ্ছা অনুপাতে, শারি' এর ইচ্ছা অনুপাতে। ওয়ালা নাদখুলু ফি যালিকা মুতাআউযিলিনা বিআরাইনা, আমরা সেখানে অনুপ্রবেশ করব না। এক্ষেত্রে এই আল্লাহ তাআলার দর্শনের ব্যাপারে আমরা অনুপ্রবেশ করব না, মুতাআউযিলিনা বিআরাইনা, আমাদের রায়, আমাদের খেয়াল খুশির অনুপাতে অপব্যাখ্যাকরণ সেটা আমরা করব না। ওয়ালা মুতাওয়াহহিমিনা বিআহওয়াইনা, আমাদের প্রবৃত্তি দিয়ে আমরা সেটাকে অপব্যাখ্যা করব না। হ্যাঁ, কল্পনার জগতে শুধু শুধু ফালতু কল্পনাকরণ সেটা আমরা করব না। বিআহওয়াইনা, প্রবৃত্তির পূজারী হয়ে আমরা কল্পনার জগতে ডুব দিব না। কিন্তু হৃদয় শক্তি খুলে দিলে কি হবে সেটা তো যার হৃদয় শক্তি খুলবে সেই বুঝবে। অপরিমেয় সম্ভাব্য শক্তি লোহে মাহফুজের সাথে কানেকশন হয়ে গেলে সে তখন কি হবে সেটা তো আমরা আর বুঝবো না। فإنه ما سلم في دينه إلا من سلم لله عز وجل ولرسوله فإنه ما سلم في دينه, কেউ তার ধর্মের ব্যাপারে নিরাপদ থাকতে পারবে না গবেষণা করে, ইল্লা মান সাল্লামা লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যুক্তিবিহীন মেনে নিয়েছে, ওয়া রাদ্দা সে প্রত্যাখ্যান করেছে, ইলমা মাশতাবাহা আলাইহি, যে সকল বিষয়গুলো অস্পষ্ট মুতাশাবিহাতের জ্ঞানগুলোকে আলিমুন যিনি তার কাছে সুপর্দ করেছেন, এছাড়া নিরাপদ কোনো সিস্টেম নেই। তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলার দর্শনের ব্যাপারে যুক্তিতর্ক না দিয়ে নিরাপদ পদ্ধতি হচ্ছে সেটাকে আল্লাহ তাআলার দিকেই সুপর্দ করে দেওয়া। এক্ষেত্রে আমরা তর্ক শাস্ত্রের আলোকে বিতর্কে আমরা যাব না। যেমন উদাহরণস্বরূপ দেখা, দর্শন মানে কি? দেখা। তো দেখার জন্য কি কি শর্ত? দেখার জন্য কোনো একটা বস্তুকে দেখার জন্য পূর্ব শর্ত আছে। খেয়াল করো, তুমি এখন কি দেখছো? দেখো, তুমি তাকাও, এখানে ফ্যান দেখছো, বিল্ডিং দেখছো, কিতাবাদি দেখছো, টেবিল দেখছো, এই মোবাইলটা হাতে নাও, তো তুমি মোবাইলটা দেখছো। তো এর জন্য কি কি পূর্ব শর্ত? এক নাম্বার, তোমার চোখের মধ্যে দৃষ্টিশক্তি লাগবে। যার চোখে দৃষ্টিশক্তি নেই সে দেখতে পারবে? অন্ধ ব্যক্তি দেখতে পারবে? তো দেখার জন্য পূর্ব শর্ত এক নাম্বার কি? দৃষ্টিশক্তি থাকা লাগবে। দুই নাম্বার হচ্ছে যেই বস্তুটাকে দেখবে সেই বস্তুটা তার সামনে আনতে হবে, তার সামনে বিদ্যমান থাকতে হবে। তার সামনে অবিদ্যমান বস্তুকে দেখা যাবে? চর্মচক্ষু দিয়ে দেখা যাবে? তাহলে দেখার পূর্ব শর্ত হচ্ছে বস্তুটি সামনে বিদ্যমান থাকা। বস্তুটি তোমার পিছনে নিয়ে গেল, দেখতে পারবা? তাহলে সামনে থাকা, এটা একটা শর্ত, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সেটা উপযুক্ত স্থানে থাকতে হবে। এটা যদি, এই বস্তুটা যদি বেশি দূরে থাকে তো দেখা যাবে? ধরো এই বস্তুটা আমার সামনেই, কিন্তু সামনেটা এমন দূরে রাখা হয়েছে আমি এটা দেখি না, তো দেখা সম্ভব? উপযুক্ত স্থানে
থাকতে হবে, আবার বেশি কাছে নিলেও দেখা যাবে না। এটা জানো বিজ্ঞানের দৃষ্টিতে একবারে কাছে, একবারে তোমার চোখের মুনিটা কাছে নিয়ে ধরছে, তুমি দেখতে পারবা? তাহলে এটা কি লাগবে? উপযুক্ত স্থান দেখার জন্য পূর্ব শর্ত কি? উপযুক্ত স্থান। আচ্ছা, 4 নাম্বার হইল সূর্যের আলোতে আলোকিত হতে হবে। শুধু সূর্যের আলো না, যে কোনো আলোর মধ্যে থাকতে হবে। এখন অন্ধকার, ঘোর অন্ধকারের মধ্যে মোবাইলটা তোমার সামনে, তুমি বলতে পারবা এটা মোবাইল না, হাতে না, সাপ না, বিচ্ছু। তাহলে কি লাগবে? আলো, আলো, আলোর মধ্যে রাখতে হবে। ঘোর অন্ধকারের বস্তুটা রাখলে একদম সামনাসামনি, তোমার দৃষ্টিশক্তিও আছে, উপযুক্ত স্থানে রাখা হয়েছে, তোমার সামনেই রাখা হয়েছে, তারপরেও কি তুমি দেখতে পারবা? তাহলে দেখার জন্য পূর্ব শর্ত কি? দৃষ্টিশক্তি থাকা। 2 নাম্বার পূর্ব শর্ত কি? বস্তুটি সামনে বিদ্যমান থাকা। 3 নাম্বার শর্ত কি? উপযুক্ত স্থানে থাকা। 4 নাম্বার শর্ত কি? আলো, আলোতে থাকা। অন্ধকার থাকলে দেখা যাবে। এটা হইল স্বাভাবিক মস্তিষ্ক কেন্দ্রিক সমর্থিত বুদ্ধিপ্রসূত জ্ঞানের আলোকে দর্শনের জন্য পূর্ব শর্ত হচ্ছে 4টি। এখন তুমি যদি মনে করো যে আল্লাহকে দেখা, তাহলে আল্লাহকে দেখার জন্য তো আল্লাহ আমার সামনে থাকতে হবে। আল্লাহ কই? আমি তো আল্লাহরে দেখি না। কেউ তুমি যদি একথা কও যে কে নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহরে দেখবো কে? আল্লাহকে আরে দেখার জন্য তো 4টা শর্ত, 4টা কোন শর্ত তো এখানে নেই, আল্লাহরে দেখতে করতে গা। এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহি। এই বিজ্ঞান, যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না। আর দেখার জন্য পূর্ব শর্ত 4টা কোনটা কই দেখাও, তাহলে আমার আল্লাহরে দেখাও। নাউজুবিল্লাহি মিন যালিক। গাজা হরি কথা, গাজা হরি, তুমি আমার বাতাস দেখাও। এই বেকার তার ফাঁদে মধ্যে দেখার জন্য যদি 4টা শর্ত নে, তোরা 4টা শর্ত দিলাম, বাতাস কি আমার সামনে না? দৃষ্টিশক্তি আমার আছে না? আলো, আলো আছে তো, উপযুক্ত স্থানে বাতাস তো এনে আছে নাকি? বাতাস কি, বাতাস এনে আছে না? তোমার বাতাস দেখাও। গাদার গাদা একটা থাপ্পড় দিব, 32টা দাঁত ফালাই দিব, তো উল্লা পাল্লা কথা করে। তোর বিজ্ঞান দিয়ে তো তুই আমার বাতাস দেখাইতে পারতাস না। বাতাস তো এটা দেখার জিনিস না, এটা কি? উপলব্ধির জিনিস। অতএব রুইয়াতুল্লাহি তাআলা হাক্কুন লি আহলিল জান্নাহ, এটা আমরা বিশ্বাস করি। বুদ্ধিপ্রসূত জ্ঞান দিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। বেকলের বেকল, তুই আল্লাহর বিশ্বাস করতে তো বাতাসই আমার দেখাইতে পারস না। বাতাস এটা উপলব্ধির বিষয়, এটা দেখা যায় না। তো সৃষ্টির মধ্যে যদি এমন কিছু থাকে যেটা উপলব্ধির বিষয় হয়ে যায়, তো সৃষ্টি ওই দেখাইতে পারছ, স্রষ্টারে দেখাই ফেলবে। কথা বুঝছো? এই জন্য কথাবার্তা বুঝা করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়া নাহনু মা'আকুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম। সব জায়গায় আল্লাহ তাআলা আছেন, সব জায়গায় আল্লাহ তাআলা বিরাজমান। কথা বুঝছো? আমি দেখি না, দেখা যাবে। প্রবৃত্তি পূজারি ছেড়ে দিলে, স্বার্থান্বেষী না হলে, হৃদয় শক্তি বিকাশ হলে উপলব্ধি চলে আসবে। সব জায়গায় আল্লাহ আছেন, যেদিকে তাকাবে সেদিকে সে আল্লাহকে দেখবে। ফানা ফিল্লাহ। কথা বুঝছো? কারণ প্রত্যেকটা জিনিস তো আল্লাহ তাআলার নিদর্শন। আল ইহসান আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা। আর ইহসান তো হচ্ছে তুমি আল্লাহকে দেখবে। আর তোমার যদি এতটুকু শক্তি সামর্থ্য, হৃদয় শক্তি বিকাশ না হয়, তাহলে আল্লাহ তাআলা দেখতেছেন, এই কথা তো সত্য। আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন কিনা? হ্যাঁ। সার্বিক বিবেচনায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে ওয়ার রুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাহ বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়াতিন। কোন কাইফিয়ত, ধরন, প্রকৃতি সবকিছু ছাড়া, বেষ্টনী, প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা ছাড়াই আল্লাহ তাআলাকে দেখা সম্ভব হবে। আল্লাহ তাআলার দিদার আমরা লাভ করব। আচ্ছা, তারপরে 36 নাম্বার আকীদা হচ্ছে, ঘন্টা শেষ না আছে, ঘন্টা তো শেষ হয়নি। 36 নাম্বার আকীদা হচ্ছে ওয়ালা ইয়াসবুতু কদামুল ইসলাম ইল্লা আলা যহরি তাসলিমি ওয়াল ইসতিসলাম। ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে না ইল্লা আলা যহরি তাসলিমি ওয়াল ইসতিসলাম। আত্মসমর্পণ ও বশ্যতা স্বীকার করা ব্যতীত ইসলাম তোমার মধ্যে প্রতিষ্ঠিত হবে না। ইসলামই একমাত্র ধর্ম, যেটা সঠিক ধর্ম, প্রাচীনতম ধর্ম, সনাতন ধর্ম ইসলামই। ইসলাম পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে পৃথিবীর কিয়ামত আগ পর্যন্ত ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, এছাড়া আর কোনো ধর্ম নেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম একমাত্র আল্লাহ তাআলার কাছে ইসলাম। তাহলে ইসলাম, কদামুল ইসলাম মানে কি? ইসলামের প্রাচীন হওয়াটা সাব্যস্ত হবে না। অনেকে কয় হিন্দু ধর্ম সনাতন ধর্ম, হিন্দু ধর্ম সনাতন ধর্ম, ইসলাম ধর্ম সনাতন ধর্ম। ইসলাম তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওই, আরে কথা বুঝছো না?
ফামান রামা ইলমা মা হুজিজা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিত-তাসলিম ফাহমুহু হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ ওয়া সাফিল মা'রিফাতি ওয়া সহিহিল ঈমান। ফামান রামা ইলমা মা হুজিজা আনহু ইলমুহু, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করবে ইলমা মা হুজিজা আনহু ইলমুহু, যে সকল বিষয়ের জ্ঞান তার থেকে গোপন রাখা হয়েছে, মাহজুজ প্রতিবন্ধকতা রয়েছে, সেইগুলো ইচ্ছা যে ব্যক্তি করবে, ওয়ালাম ইয়াকনা সে তৃপ্ত হবে না, তুষ্ট অল্পে তুষ্টি হবে না, কানাআত তার আসবে না, বিত্তাসলিম আত্মসমর্পণের মাধ্যমে, আত্মসমর্পণ করাই হচ্ছে আমার দায়িত্ব। ফাহমুহু লাম ইয়াকনা ফাহমুহু বিত্তাসলিম, তাসলিমের মাধ্যমে বশ্যতা স্বীকার, আনুগত্য স্বীকার, আত্মসমর্পণের মাধ্যমে যার বুদ্ধিটা বুঝটা থামবে না, সে আরো বুঝতে চায়, তাহলে হাজাবাহু মারামহু আন খালিসিত তাওহীদ, তাহলে খালেস তাওহীদ বিশুদ্ধ তাওহীদ থেকে তার ইচ্ছাটা প্রতিবন্ধক হয়ে যাবে, পর্দা পড়ে যাবে, হাজেব। ওয়াসাফিল মা'রিফা সঠিক বিশুদ্ধ স্বচ্ছ পরিচয় জ্ঞান, স্বচ্ছ পরিচয় জ্ঞান তার থেকে বিপরীত হয়ে যাবে। ওয়াসাহিহিল ঈমান বিশুদ্ধ ঈমান থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে, সে বিশুদ্ধ ঈমান দেখতে পারবে না। ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান ওয়াত তাসদীকি ওয়াত তাকযীব ওয়াল ইকরারি ওয়াল ইনকার। ফায়াতাযাবযাবু ফলে মুযাবযাবিনা বাইনা যালিক, বুঝছো? ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর এবং ঈমানের মধ্যবর্তী স্থানে থাকবে, না ইধার না উধার, দুদুল্যমান। ফায়াতাযাবযাবু মানে ফলে সে দুদুল্যমান হয়ে যাবে কুফর এবং ঈমানের মাঝে, তাসদীক এবং তাকযীবের মাঝে, সত্যায়ন এবং মিথ্যায়ন, মিথ্যা প্রতিপন্ন এবং সত্য সমর্থনের মাঝে সে মুযাবযাবিন হয়ে যাবে। ওয়াল ইকরার ওয়াল ইনকার স্বীকৃতি অস্বীকৃতির মাঝে দুদুল্যমান, স্বীকৃতি অস্বীকৃতির মাঝে দুদুল্যমান হয়ে যাবে। মুওয়াসওয়াসান কুমন্ত্রণা সৃষ্ট হয়ে যাবে, শুধু কুমন্ত্রণা ভিতরে ভিতরে ওয়াসওয়াসা তৈরি হবে, এটা কে বানাইলো, এটা কে বানাইলো, নাউজুবিল্লাহ, আল্লাহ যে আছে আল্লাহরে কে বানাইলো, এই সমস্ত কুমন্ত্রণায় আক্রান্ত হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বশ্যতা স্বীকার, আনুগত্য স্বীকার, আত্মসমর্পণ না করবে। তা ইহান হতবম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ়, দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে যাবে। শাক্কান সংশয়বাদী হয়ে যাবে। জাইগান ভ্রষ্ট হয়ে যাবে। লা মুমিনান মুসাদ্দিকান ওয়ালা জাহিদান মুকাদ্দিবান, সে মুমিন মুসাদ্দিক সত্যায়নকারী মুমিন হতে পারবে না, মুমিনের সমর্থকও হতে পারবে না, মুমিনের সমর্থকও হতে পারবে না, এবং জাহিদ মুকাজ্জিব হতে পারবে না, না কট্টর কাফের না কট্টর মুমিন, না এরকম একটা মুযাবযাবিনা, দুদুল্যমান হয়ে যাবে। আচ্ছা, তো ঘন্টা তো পড়ে গেছে, এখন কার ঘন্টা? তাহলে থাক এতটুক আজকে। আগামী কোরআনের ব্যাপারে আরো একটি আকীদা রয়েছে, আল্লাহ তাআলার দর্শনের ব্যাপারে 37 নম্বরটা রয়েছে, আগামীকাল ইনশাআল্লাহ।